আসসালামু আলাইকুম। সুন্দর একটি বিকেলে সবাইকে আসসালামু আলাইকুম পুনরায়। আসলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হলো আমাদের এই রাজধানী মানে বাংলাদেশের রাজধানীর মধ্যে বর্তমানে যে এলিভেটর এক্সপ্রেসটা হয়েছে সেই এলিভেটর এক্সপ্রেস নিয়ে। পারতপক্ষে এলিভেটর এক্সপ্রেসে বর্তমানে 4 চাকার যেসব গাড়িগুলো রয়েছে, যেমন প্রাইভেট কার, ট্রাক, বাস, এগুলো উঠতে দেওয়া হচ্ছে। আসলে দেখুন, যদি এই টাইপের গাড়িগুলোকে উঠতে দেওয়া হয়, মোটরসাইকেল কী দোষ করেছে? হানিফ ফ্লাইওভার রয়েছে, যে ফ্লাইওভারের মধ্যে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ মোটরসাইকেল ওঠে। পদ্মা সেতু রয়েছে, সেখানে স্পিড মেনটেন করে মোটরসাইকেল চলছে। ঢাকা শহরের আরও বিভিন্ন এরকম ফ্লাইওভার রয়েছে বা ওভারব্রিজগুলো রয়েছে যেগুলোতে মোটরসাইকেল চলাচল করে। আর মোটরসাইকেল চলাচল করলে যদি ন্যূনতম স্পিড মেনটেন করে চলে, তাহলে দেখা যাচ্ছে যে এই স্পিডের কারণে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের দুর্ঘটনা হয় না। আর এইসবের কারণে যে জিনিসগুলো আমি দেখতে পারলাম তা হলো সময়। এয়ারপোর্ট থেকে ফার্মগেট বা ফার্মগেট থেকে এয়ারপোর্ট খুব দ্রুত সময়ের মধ্যে পারাপার হওয়া যেত যদি মোটরসাইকেল এখানে চলাচলের অনুমতি দিত। আসলে এতগুলো ফ্লাইওভার বা ওভারব্রিজে যদি মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়, তাহলে এখানে মানে ঢাকা এলিভেটর এক্সপ্রেস যেটা, সেখানে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া নিতান্তই উচিত। কারণ এতে দীর্ঘ সময় বেঁচে যাবে, দীর্ঘ পরিশ্রম বেঁচে যাবে এবং যানজট অনেক আকারে নিরসন হয়ে যাবে। তাহলে এতগুলো ফ্লাইওভার বা ওভারব্রিজে যদি মোটরসাইকেল চলাচল করতে দেয়, যেমন হানি ফ্লাইওভার রয়েছে, তারপর মহাখালী ফ্লাইওভার রয়েছে, বিভিন্ন ফ্লাইওভার রয়েছে, এখানেও মোটরসাইকেল চলতে দেওয়া উচিত ঢাকা এলিভেটর এক্সপ্রেসে। আশা করি বর্তমান সরকার এই বিষয়টা নিয়ে ভাববেন এবং এলিভেটর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিবেন।